গুড মর্নিং বন্ধুরা, স্মিতা পাক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে হোলি, তো সবাইকে হ্যাপি 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 হোলি। তোমরা সবাই এনজয় করো। আমি আপাতত কাজ করি, কেন কি এখন আমাকে দোকান যেতে হবে। আজকে হাফ ডে করতে হবে, তো যেহেতু আজকে হাফ ডে করবো মানে 2টোর মধ্যে আমি দোকান বাড়িয়ে দিয়ে চলে আসবো বাড়িতে, তো তার জন্য আজকে একটু সকাল সকালই যেতে হবে দোকানে। তো আজকে ব্রেকফাস্ট বলতে আমি বাড়িতে কিছুই করিনি, আজকে বাইরেই ব্রেকফাস্ট করবো আমরা। আর ব্রেকফাস্ট করে তারপর দোকান চলে যাবো। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখতে হবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। আমার ছেলে এদিকে গাড়িগুলো বের করে দিচ্ছে, আর তোমার দাদা ভাই এদিকে দাঁড়িয়ে আছে, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আমার সাথে ইয়ে করে বেড়াচ্ছে, বদমাইশি। ও তো সিএফ করবি আমার কল্লুরাম। ও তো তোকেই পাত্তা দিবে। প্রথমবার চলো। পুরীর দোকানে এসে তীর্থ কাকের মতন বসে আছি, কখন আমাদের লাইন আসবে আর কখন আমরা পুরি খাবো। এক লাস্ট তপস্যার অবসান হলো, আমার পুরি সবজি চলে এসছে, এবার আমি ব্রেকফাস্ট করবো। চলে আসলাম দোকানে, এবার এইখান থেকে মালগুলো সব টানবো, টানতে টানতে নিয়ে যাব কোথায় বলো তো? ওই যে মোড়ের মাথায়। আজকে ওইখানে আমার ডালা লাগবে, রবিবার করে ওইখানেই ডালা লাগে আমার। তো এবার চলো এগুলোকে টেনে টেনে বার করি। আর কি, মার্কেটে লোক নেই, তাই তোমাদের দাদা ভাই আমাকে এখন ফুচকা খাইতে নিয়ে যাচ্ছে। তো বলে ঠিক করে ধরে চলো, दिखाते दिखाते जाएंगे। সারা মার্কেট ঘুরে আসলাম, কোথাও ফুচকা পাইলাম না। তো তোমাদের দাদা ভাইকে তেল মাখলাম যে আমাকে একটু শুকনা নিয়ে চলো। ওই যে দাঁড়ায় আছে, আমি হচ্ছে হেলমেট নিব। আমার হেলমেট আনিনি আজকে, ছেলের হেলমেটটা নিয়ে যাব। চলো, এই যে হেলমেট নিয়ে নিছি, চলো। শুকনা তুমি যে বললা, অনেক কষ্ট করে একটা মোমোর দোকান খুঁজে পেলাম। মোমোর দোকানের নামই হচ্ছে ঝোল মোমো। একবার রেস্টুরেন্টটা ঘুরে দেখাই তোমাদেরকে। আর এই যে তোমাদের দাদা ভাই বসে আছে, অর্ডার প্লেস করলো, এসে গেছে আমার ঝোল মোমো। Now let me taste this. কেমন আছে? ঝাল না? গরম করতেছে কেন? গরম। ও, মজা আসলো না, মানে স্টিম মোমোর যে একটা স্বাদ, ওই স্বাদ আর কোনো কিচ্ছুতে নেই। কিসের ঝোল এটা? পোস্ত বাটা? টমেটো, পোস্ত পাতা। এটাই তোমার ছেলেকে প্যাক করা হবে। আমার ছেলে এটা খাবেই না, পছন্দই করবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এই যে ছেলের জন্য মোমো প্যাকিং করলাম। প্যাকিং করে এবার যাবো হচ্ছে দোকান, কিন্তু তার আগে যাবো হচ্ছে একটু মিষ্টির দোকান। হোলিতে মতিচুরের লাড্ডু না খেলে হয় বলো? স্বাগত খোলা পাবো তো আবার। হ্যাঁ হ্যাঁ, চলো এবার যাচ্ছি হচ্ছে আমরা স্বাগতে। গাড়িটা ওইদিকে থামালাম, থামিয়ে রোড ক্রস করে এইদিকে যাচ্ছি। আমার ব্যাগ আনছো? হ্যাঁ হ্যাঁ, যা স্বাগত নাও না। আমার মোবাইলে একদম চার্জ নেই, তো দোকানে আসলাম, এসে মোবাইলটা চার্জে বসালাম। আর এসে যে মতিচুরের লাড্ডুটা চোখে পড়লো। এক পিস তোমাদের দাদার ভাই খাইছে, আর এক পিস ছেলে খাইছে, আর এক পিস লোকটা সামলাতে পারছে না, একটু খাইনি। চলো মোবাইলটা
চার্জে বসাই দিই, এবার বাইরে যাই। 4:30 বাজে, এখনও আমি মার্কেটে। বাড়ি যাব, বাড়ি গিয়ে এখনও ঘর ঝাড়া মোছা কিচ্ছু হয়নি, ঘর ঝাড়বো মুছবো, তারপর হচ্ছে ঠাকুরকে আবির দিব। চলো চলে এসেছি বাড়িতে। আমার ছেলে গেট বন্ধ করে দিল আমাকে। ও এখন প্রপার ইউনিফর্মে নেই, তাই ও আসবে না ক্যামেরার সামনে। তো সারাদিন কি করলাম না করলাম সবটা তো শেয়ার করলাম, তবে একটা বেলা শেয়ার করেছি। তো এখন হচ্ছে ঘরের কাজ করব, কাজ করে একটু ঠাকুরকে সন্ধ্যাবাতি দিব, আর তারপর দেখি একটু চা খাবো। রাতে হয়তো আজকে আর ডিনার রান্না করব না। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও বললো যে বাইরের থেকে খাবার এনে দিবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হোলি এনজয় করো। আমি আগামীকাল এনজয় করব। আহামরি কিছুই না, আমাদের হোলি মানে একটু ভালো খাওয়া দাওয়া, ব্যাস এটাই। তো চলো দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমাকে ভালোবাসতে থাকো। চলো, গুড নাইট।